ফাইনালি আমাদের মাংস হয়ে গেল, আমাদের গ্যাসও শেষ হয়ে গেছিল, গ্যাসও ভরে নিলাম। সো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আছি এখন রামপুরহাটে। আজকে অনেক হাতে টাইম আছে, ওই কারণে রান্না করব নিয়ে নিলাম একটু খাসির মাংস। মাংস নিয়ে আমি চলে আসলাম গাড়িতে। এখন বাজে সকাল 9টা, আমাদের ফ্রেশও হতে লাগে। চন্দন ঘুমাচ্ছে, চন্দনকে আর ডাকলাম না, কারণ কিছুক্ষণ আগে ঘুমালো। গাড়িতে জলও ছিল না, আমি গাড়িতে জলও ভরে নিলাম। এটা একটা রাইস মিল। রাইস মিলের মালিকটাকে আমি প্রণাম জানাই, কারণ এখানে আমাদের ঠান্ডা জলের ব্যবস্থা আছে। জল ভরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেল, নাস্তা করে রওনা হয়ে গেলাম। আমি চলে আসলাম শিউরি এমবিআই কাটাতে। কাটা করে বেরিয়ে পড়লাম। আমি চলে আসলাম মুদিখানা দোকানে। গ্যাসও শেষ হয়ে গেছিল, গ্যাসও ভরতে লাগবে, এমনকি মুদিখানা বাজারও করতে লাগবে। ভাই দিতে লাগলো গ্যাস, চন্দন নিতে লাগলো শসা আর টমেটো, আমি নিতে লাগলাম আলু পেঁয়াজ। সবকিছু নিয়ে আমি পেমেন্টও করে দিলাম ভাই। ফাইনালি সবকিছু নিয়ে আমি গাড়ির দিকে রওনা হলাম। আমি চলে আসলাম গাড়িতে। এখন আমাদের যেতে লাগবে পেট্রোল পাম্পে। আমরা চলে আসলাম পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্পে এসে আমরা রান্নার সবকিছু রেডি করে নিলাম। আমাদের ভাতও হয়ে গেল, আমি পেঁয়াজ লঙ্কা কেটে রেডি করে নিলাম। আজকে মাংসটা বানাবো একবারে পেঁয়াজ লঙ্কা তেল সবকিছু একবারে দিয়ে। মাংসটা রেডি করতে দিয়ে আমি চলে গেলাম স্নান করতে। স্নান করে চলে আসার সময় এক বালতি আমি জল নিয়ে আসলাম, কারণ আমাদের হাড়ি বর্তন গুলা ধুতে লাগে। আমাদের মাংস হয়ে গেল কষা। চন্দনকে বললাম, ভাই তুই স্নানটা করে আয়, আমি রান্নাটা করে নিচ্ছি। ফাইনালি আমাদের মাংস হয়ে গেল। ভাত আর মাংস বাড়া শুরু করে দিলাম। ভাত মাংস বেড়ে আমরা খেতেও লেগে পড়লাম। হেভি টেস্টি হয়েছে বন্ধুরা। খেয়ে দিয়ে কুকুরগুলো অনেকক্ষণ ধরে বসেছিল, কুকুরগুলোকেও চন্দন দিয়ে দিল খাওয়ার। ভাত মাংস একটু রাতের জন্য রেখে দিলাম। আজকের মতো এতটুকু, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। নতুন কেউ দেখে থাকলে ফেসবুকে দেখলে ফলো করে দিও। আমার একটা ইউটিউব চ্যানেলও আছে সুজল রায় নামে, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।